আমার ছেলেটা শান্তি পেতো, দেখেন ওর বাবাও নাই, মা থাকেও নাই, খুব কষ্ট আমার। একটা 6-এ পড়ে, ক্লাস 6-এ যখন একটা শিশু পড়ে, শিশুটার বয়স কত হইব? 11 বছর। 11 বছরের ছেলেটার বাবা ছাড়া। এখন ওই ছেলেটার মার উপরে নির্ভরশীল। মাও যদি ওই জায়গাতে মরণাকৃত রোগে আক্রান্ত হয়, তখন ওই ছেলেটার কি করার থাকে? কিছু করার থাকে না। তো চলেন আপনারা দেখাই ওই দিদির গল্পটা, একটু আপনার লগে শেয়ার করি। আপনারা সবাই একটু চেষ্টা করবেন একটু হেল্প করার লিগে দিদিরে। তো দিদি, আপনার কি হয় রুগী? আমার বোন, আপনার ছোট বোন? আমার ছোট বোন। তো কতদিন ধরে আপনার বাড়িতে আছে? আছে তো আজকে 4 বছর ধরে। তানের হাজবেন্ড মারা গেছে কত বছর? 7 বছর হয়েছে। 7 বছরের পরে তারপরে আপনার এখানে আছে? আমার এখানে আছে। আচ্ছা, তানের শুনছিলাম একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে? মেয়েটা আমরা ভাই বোনেরা সবাই সহযোগিতা করে বিয়ে বিয়ে দিয়েছে। এখন ছেলেটা কি ওনার? তো তারা মা ছেলে দুজনের দেখশোনা আপনারা করতেছেন? আমি করতেছি। চিকিৎসা বাবদ খরচা 3.5 বছর ধরে কে চালাইতেছে? আমার বোনের অল্প কিছু আসলো, আমিও যা পারছি দিছি। এতদিন ধরে অক্ষণে দিদি আমার আর নাই দেওয়ার মতন, বোনের চিকিৎসা করার মতন। আমার বাড়িঘর দেখলে আপনারা বুঝবেন যে আমি কোন পরিস্থিতিতে আছি। আমি আমার বোনের নিয়ে বড় অসহায়ের মধ্যে ফুরিয়া গেছি। ট্রিটমেন্ট কি শুধু আগরতলাতে হয়েছে না বাইরেও নিছিলেন? শিলচর নিছিলাম। শিলচর নিছিলেন? তো ওইখানে কোনো টেস্ট করার কথা কইছে যে আপনারা করাইছিলেন? না, পারছি না, টাকা নাই। টাকা কইছে 25,000 টাকা লাগবো। একটা পরীক্ষা দিছে, ওই পরীক্ষাটা করাইতাম পারছি না, এদিকে ফিরে বাইতে পড়ছি। এখন ওষুধ কি চলতেছে? এখন ওষুধ কি কোনো কিছু চলতেছে নাকি তা শুধু কেমোর উপরে আছে? না, ওষুধ বড়িও আছে, কেমো আছে। এটা কি সব ত্রিপুরা সরকারি হসপিটালের মানে? না, শুধু কেমোটাই দে, ওষুধ বড়ি তো বোনেরা খাওয়াইতে পারি না। ওষুধ বড়ি খাওয়াইতে পারতেছেন না, এই কারণে আমরা সহযোগিতার হাত বাড়াইছি। আমি বিরাট এখন অসহায়। ক্যান্সার হসপিটালে তো কেমো টেমো ওইডি যে সরকারি খাতে ফ্রিতে দেওয়া হইতাছে, ওইডি কি নিতেছেন আপনারা? ওইডি নিতেছেন? মানে যে টাকা দিয়া যে চিকিৎসাটা, ওই চিকিৎসাটা আপনার দ্বারা তো হইতাছে না। না, বাকি যেটি সরকারি ভাবে খরচা ওইডি তারা চালাই যেতে পারতেছে। আপনার উনার যে সমস্যাটা মেইনলি প্রথম কোরআন থেকে শুরু হয়েছে? ব্রেস্টের মধ্যে ছোট্ট একটা টিউমারের মতন হইছিল। ব্রেস্টের মধ্যে? আচ্ছা, ওইটা আপনারা চিকিৎসা করছিলেন? করছিলাম তো। তারপরে এনের ডাক্তারে কইছে আমরা আগরতলা নেওয়ানোর কথা। তো আগরতলা আমরা প্রদীপ সরকারের 5 দেয়াইছি, পরীক্ষা নিরীক্ষা দিছে, করাইছি। পরে ডাক্তার কইতাছে এর ক্যান্সার হইছে। তো ক্যান্সার হসপিটাল নিয়ে তাইরে ভর্তি করলাম। এরপরে তো কেমো চলতে আছে। তখন থেকে আমরা অস্থায়ী তাইরে ওই যে লেখা দিলে ওষুধ আর কিনা খাওয়াইতাম পারিনি। আচ্ছা, আর হাত যে ফুলাইটা কি এতিকা ফুলা? এটা বেশটা অপারেশন করানোর 10-15 দিন পরে আত্রা ফুলিয়া গেছে। 10-15 দিন না ম্যাম, যখন করাইছে তখন আত্রা ফুলিয়া গেছে। আমরা মানে অপারেশনের পরেই আত্রা ফুলিয়া গেছে? বেশটা কাটতে ফালানোর পরে তো ঘাড়ে একটা টিউমার আসলো। তো ঘাড়ের টিউমারটা আমরা চিকিৎসা করাইতাম পারতাছি না। তো এটা ব্রাশ মারছে। তো ডাক্তার কইছে এটা দিকে অপারেশন হইতো না, এটা বাইরে নিলে অপারেশন করাইবো। তা আমরা টাকার লাগিয়া পারছি না, বাইরে নিতাম। এই কারণে আমরা ওখানে মূল কথা হয়েছে গিয়া তারা মানে প্রথম হয়েছিল ব্রেস্টে ক্যান্সার টিউমার। ব্রেস্টটা ট্রিটমেন্ট করার পরেই ওনার হাতটা ফুলে গেছে গা। হাত ফুলানোর পরে তারপরে দিয়া ওনার ঘাড়েও নাকি টিউমার আছিল, ওইটা তারা ট্রিটমেন্ট করতে পারছে না, ওইটা ব্রাস্ট হয়ে গেছে গা। এখন ক্যান্সারটা কোন স্টেজে আছে, ওই স্টেজটা ট্রিটমেন্ট করার লিগা যে টেস্টটা দিছে 25,000 টাকা লাগে, তার কাছে এই টাকাটা নাই যে টেস্টটা করব। আদৌ তো প্রথম কথা হচ্ছে টেস্ট রিপোর্ট অনুসারে তারপরে ট্রিটমেন্ট। তো যেহেতু তারা টেস্টই করতে পারতেছে না, তারা রিপোর্টটা কোন থেকে আনবো বা তার যে পরবর্তী যে ভালো ট্রিটমেন্ট ওইটা কোন থেকে পাইবো? মানে সাধারণভাবে এখন শুধু জীবিত কেমনই আছে, কিন্তু আদৌ কোন স্টেজে আছে কি আসল বিষয় এটা তারা জানে না। তো এই যে শিশুটার কে চালাইবো, কতদিন চালাইবো? আজকে মা শিশুটারে চালাইবো, এই পর্যায়ে শিশুটা এরকম অবস্থাতে আছে, মা এই অবস্থাতে আছে, কে কতদিন কারোর চালাইবো? এই স্বার্থপর দুনিয়াতে সবাই জানেন কেউ কারণ না, কিন্তু এরপর আজকে বোন 3.5 বছর এই বোনের ট্রিটমেন্ট চালাই যাইতেছে, কিন্তু আজকে আর তারা পারতেছে না। তো যার লিগে আপনার কাছে সবাই, তারা বাড়ির সবাই প্লাস আমি আপনার কাছে করজোরে প্রার্থনা করতেছি, সবাই একটু হেল্প করেন দিদিটা যাতে সুস্থ হইয়া বাচ্চাটার ভবিষ্যৎ দাঁড়া করাইতে পারে। একটা শিশুর লিগে একটা মা কতটা ইম্পর্টেন্ট এটা সবাই জানেন, এটা আমিও জানি, আপনারাও জানেন। বাবা গেলে একটা মা কিন্তু শিশুরা আগলাইয়া বড় করতে পারে, কিন্তু আজকে মার এই কন্ডিশনে কে আগলাইয়া রাখবো?
তো আমরা দিদি টিকা দেখি কথা কইতে পারেনি দিদি, একটু যদি একটু কথা কইতেন আমাদের সঙ্গে, একটু যদি কথা কোন। এখন আপনার কি মন্তব্য কোন? আমরা তো আপনার লিগে সবার কাছে চাইতাছি যে আপনার লিগে সবাই একটু হেল্প করতো। এখন আপনি কি আমার চাইতাছেন? মন্তব্য, আমার একটা বাচ্চা এটা কিছুই বুঝে না, এটার জন্য আমি দেশবাসী প্রবাসী ভাই বোনেদের কাছে আমার বাচ্চার জন্য আমি বাঁচতে চাই। আমারে ওরা যদি সাহায্য সতা করে আমি আমার ছেলেটারে লইয়া বুক জুড়ে হইয়া থাকতাম, আমার ছেলেটা শান্তি পেত। দেখেন ওর বাবাও নাই, মা থাকেও নাই, খুব কষ্ট আমার মনের মধ্যে। আমি একটা মা, আমার বাচ্চারা আমি কিছুই করতে পারলাম না। ভাইয়েরা বোনেরা যদি আমার একটু সহযোগিতা করে আমি একটু বাঁচতাম পারি, আমার বাচ্চাটারে আমি সুন্দর মতনে ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়ে যেতাম পারতাম। আমার একটাই কষ্ট, আমার এই মাসুম বাচ্চাকে চাইবো, কার কাছে যাইবো? আমি মরে গেলে ওর বাবাও নাই, ওরে কে চাইবো? এর লাগে দেশবাসী প্রবাসীর কাছে আমার আবেদন মিনতি রইল, সবাই আমারে সাহায্য করো। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই তো জানছেন আমার যদি অতটুকু ক্ষমতা থাকতো আমি পুরাই দিতাম, আমার অতটুকু ক্ষমতা নাই। আমিও আপনার মতন 100, 500, 10, 150 দৈন্য মানুষ, তো আমার যতটুকু সম্ভব আমি অতটুকু দিমু। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, সবাই নিজের টিফিনের 5 টাকা 10 টাকা ফুচকা খাই আমরা, 20 টাকা 30 টাকা যে যতটুকু 1 কিলো পান খাই, 5 টাকা 10 টাকা ভিডিওটা সামনে এলে সবাই অন্তত পক্ষে 5-10 টাকা দিয়ে একটু হেল্প করেন। লিস্ট আগে টেস্টটা হোক যে কতটুকু কি পজিশনে আছে, তারপরে হইছে নেক্সট। ঠিক আছে নি? আমরা সবাই জানি একটা চিকিৎসা করতে গেলে ত্রিপুরাতে কি কন্ডিশন আছে। সবকিছু সরকারি ভাবে হয়, কিন্তু কিছু টেস্ট আছে দামি দামি, ইডি সরকারি ভাবে হয় না। কিছু মেডিসিন আছে ইডি সরকারি ভাবে হয় না। ওইটির লিগে তারা আপনার কাছে প্রার্থনা করতেছে, সবাই একটু হেল্প করেন। আর এই করি আমি আমার সংক্ষিপ্ত মন্তব্য এবং ভিডিওটা শেষ করতেছি, আপনারা একটু হেল্প করবেন সবার কাছে, এটুকুই আবেদন।